পুরাতন জমানা, সেই কত তোমার 65 কিংবা 55 সময়কার ব্যাটফোর্ড, বেডফোর্ড মনে হচ্ছে, ব্যাটফোর্ড নেও একটা পুরাতন, তুমিও তো পাইছো। এই এই জায়গাটুকু আসলে পয়েন্টটু খুব ডেঞ্জারাস, যারা নতুন এই রাস্তার লেগে। থার্ড লেনটা যদি জোরে চালায় আসে, দুই পাশ থেকে করে গাড়ি মাথা ঢুকায় দেয়, একটু মাথা ঢুকায় দেখে তো মাথা ঢুকায় দেয়, বুঝলো না? মাথাই কষে দেয়। আমি ঢাকার অনেক পয়েন্ট খুঁজে বের করছি, লাইট পয়েন্ট, ব্লাইন্ড স্পট। কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট হইলে আমার জ্বলে না, মানে খারাপ লাগে, কিন্তু কোনো লাইন চল, হ্যাঁ আপনারই করে বাপের গাড়ি নিয়ে ভাইয়া না দেখাইতে আমি পারি, হ্যাঁ ওটি অ্যাক্সিডেন্টে খুব মজা লাগে, এনজয় নাকি বেবি এনজয়। এখন কিন্তু রাস্তা ভালোই লাগতেছে, কিন্তু একটু পরেই মনে হচ্ছে পড়ার খুলি কটর বটর শুরু হইব। মনে হচ্ছে ঠিকঠাক আবহাওয়া অনুকূলে। দোস্ত ভাবতেছি ধানমন্ডি যা ঢুকলাম, ধানমন্ডিতে পানি উঠলে পানি কোন কোন উঠবো পারে, কিন্তু আমরা 3 জন মানুষ যদি আসি গাড়ি ঠেলতে সুবিধা হইব, সমস্যা হবো না। গাড়ি মাথায় করবো না, মাথায় নিব না ভাই, গাড়ি মাথা উঠাতে গেলে অনেক কষ্ট হইব, ঠেলতে ইজি হইব, চাক্কা আছে তো, ঠেলুন না আমরা 3 জন, চল যাই না, আল্লাহ ভরসা, আল্লাহ জারি জিজ্ঞে রাখছে। আগে একটা বই গাড়িতে পাইতাম, ইলাহি ভরসা। হ্যাঁ এটা তো, হ্যাঁ ইলাহি, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহি নেই। হাসির কথা শুনতে ক্লাস 6 এর 7 থাকতে না 5 এ থাকতে, 6 এ মনে হয় থাকতে, মাথার মধ্যে আমিও ইলাহি ভরসা। গুড দোস্ত, ধানমন্ডিতে যে পানি উঠছে এটার কোনো ভুল নাই দোস্ত, এখানে যা চলতেছে তাহলে ধানমন্ডি তো শেষ দোস্ত। আমগো কষ্ট করে কারণ বাজার দিয়ে যাওয়া লাগবো, না হলে কি ওই মগবাজার ফ্লাইওভার, তো মগবাজার ফ্লাইওভারের চেয়ে কারণ বাজারটা বেটার আমার কাছে মনে হয়েছে। আমরা কারণ বাজার দিয়ে যাই দোস্ত, একটু জ্যাম খামু বাট ভালো লাগবো, জ্যাম জিনিসটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো, বুঝে না। সাথে একটু পাউরুটি কিংবা একটা পরোটা খাইলে ও মাই, আমরা তো আসলে জ্যাম খাইতে পারি না, আমাদের জেলি খাই, বুঝতে নাই? আমরা যেটা খাই এটা জেলি, আমরা মনে করি জ্যাম খাইতেছি। হ্যাঁ দোস্ত, ওই গাছের নিচে বানানো, কারণ আমি কি, আমি বুদ্ধিমান, কাউয়ার গুড়া থুইয়া বাকি সব দিক খাই দিচ্ছি, কাম সারছে। আমার কথা হলো এখানে 40 টাকা বেড়া করতেছে, ভাই আপনি এখানে খাড়া খাইতে গেলেন কি, আপনি তো সুরে দেওয়ার কথা ছিল আপনার, এখানে দেখতেছেন কাউয়া হাইকা পুরো এলাকা ভরা রাখছে। ভাই রে ভাই রে ভাই, ওই যে কি আর গান বেরিয়েছে না নতুন, ভাই রে ভাই, ওই অবস্থা ছিল আমার আর কি, ভাই আমি জানতাম তাহলে কি আর আমি এখানে দাঁড়াইতাম। এরপরে গেলাম তোমার মধুর ক্যান্টিনে, মধুর ক্যান্টিনে গেলাম, রুটি দিয়া মাখন দিয়া, মানে তোমার কি বলে পাউরুটির মধ্যে মাখন দিয়া ব্যস্ত আছে 30 টাকা, 30 টাকা দিয়া মাখন দিয়া পাউরুটি দিয়া খাই দিই কেমন লাগে। খায় দেখলাম ভাই যে পৃথিবীর অন্যতম জঘন্য খাবার ছিল এটা, মাখন দিয়া পাউরুটি, কারণ মাখনের মও পাই নাই গা, আর পাউরুটি তো উদয় চাপাইলাম ছাগলের মতন মতো জানগা। দেন ভাই মিষ্টি দেন, এই পিচি পিচি মিষ্টি, এটা কি দিয়া বুঝামো ভাই, এই মিষ্টির সাইজটা ছাগলের বাচ্চা হয় যে খাসির বাচ্চা হয় না, ওটার বড়ি, হ্যাঁ ওটার বড়ি, তাছাড়া খারাপ না, ঠিক না? 5 পিস দিল, 40 টাকা নিল, মনে হলো যে না ঠিক এইবারও আমি টাকা জলে দিলাম, দেখ সমস্যা নেই, লাভ করুন কি খায়া, কিছু টাকা খায় লাভ করতেই আমার, সেটা তো অবশ্যই। একটা স্যান্ডউইচ নিতে, একটা স্যান্ডউইচ নিল 60 টাকা। স্যান্ডউইচটা সেই ছিল, মনে কর যে কিসের মাংস দিছে আমি জানি না, কিন্তু মাংসই খুঁজে পাই নাই। পরে শুনলাম ওটা নাকি ডিমের স্যান্ডউইচ, মানে পুরো মুরগি দিছে, একটা পুরো মুরগি, বুঝছো, পুরো মুরগি দেওয়া ছিল, আমি বুঝতে পারিনি। এইভাবে মধুর ক্যান্টিনের লগে আমার বিষাক্ত সম্পর্ক। পরবর্তীকালে আমি ঠেকাই বলে অনেকবার গেছি, তবে চাটা খুব ফেমাস, চা খুব ফেমাস, চা খাইলে তোমার ভালো লাগবো, মনে হইব যে হাত ধোয়া পানি খাচ্ছ,
হাত ধোয়া পানি এরকম লাগবো। এরপরে মধু ক্যান্টিন থেকে বের হওয়ার পরে দেখবা ডাকসু লেখা আছে এক জায়গায়, ডাকসু বিশ্ববিদ্যালয়ের পাশেই। হ্যাঁ পাশেই তো, সামনেই। আচ্ছা আচ্ছা। ওই ডাক কন্টেন্ট বানাও না আমার না, আল্লাহ মাফ করুন, আমি এগুলো করলে সব ব্লগারের ভাত মেরে দেবো, সবাই মিল্লা পিছে লাগবো আমার। তো বলছে এই বান্দা আমাকে সবার ভাত মেরে দিচ্ছে। তো তারপরে গেলাম ডাকসু, এখানে ডাকসু থেকে বামে একটা জায়গা আছে তোমার, সেটা হলো লাইব্রেরির ওইখানে অনেকগুলা খাবার দোকান বসে। তো ওই জায়গায় একটা খাবারের দোকান, উপরে বসা যায় দেখবা, হ্যাঁ সিরিয়াসে উপরে উঠা যায় খাবার নিয়ে। ওই দোকানে তুমি 80 টাকায় একটা প্লেটার পাইবা। এখন মনে দাম বাড়ছে, 100 টাকা হইতে পারে। 80 টাকা ছিল ওই সময় প্লেটারটা। ওটার মধ্যে একটু চাইনিজ সবজি, একটা ফ্রাইড চিকেন, আর একটু তোমার ফ্রাইড রাইস দিব তোমারে। ওইটা খাইয়া তোমার মানে পেট ভরবো কিনা জানি না, তো পেটের ক্ষুধাটা বেড়ে যাবো। টেস্ট ভালো, জিপার ক্ষুধা বেড়ে যাবো, তোমার মনে হবে আরেকটা খাই। এইভাবে তুমি কিছু টাকা খরচ করবা। কিন্তু ওই জায়গার যে শর্মাটা, এটা ওয়ান অফ দ্য বেস্ট শর্মা আমার কাছে মনে হয়েছে, ভালো শর্মা। শর্মাটা সত্যি খুব ভালো ছিল, প্রাইস রিজনেবল ছিল। কলা ভবন তো ওই মাথায় রে ভাই, আমরা তো আবার শর্মা সুনামটা করেন ভাই। না, শর্মা সুনাম করছি ভাই, ঠিক আছে। শর্মাটা ভালো ছিল ভাই সত্যি। আর ওইখানে বৈশা তুমি অনেক ধরনের ফুচকা পাবা। একটা লোক ফুচকা বিক্রি করে, প্লাস্টিকের একটা বাটির মধ্যে দেয়, কাঠুরিতে দেয়, রেলপুরি ফুচকা এগুলো আছে অল টাইম। ওগুলা খাবা, আমি গ্যারান্টি সহকারে দিব 7 দিন পাকবা। যদি গ্যাস্ট্রিকের বড়ি খাও তাহলে 7 দিন পাকবা, কিন্তু এমনি তুমি কনফার্মলি 7 দিন পাকবা। কমের পাক কেমন প্রবাদ আছে কি জানি, পাদেই শান্তি পাদেই সুখ, পাদে নেই কো পাপ, পেদেছে আমার ঠাকুরদা, পেদেছে আমার বাপ। পাদ তোমার শিওর, পাদের কোনো মিস নাই, পাদ পাই ভাই। খাওয়ার কিছুক্ষণ পরেই তল পেটে একটা ব্যথা শুরু হইব, এখানে খাড়ায় হাইকা দিন। পরে যদি কিছুক্ষণ খিঁচতে থাকো, বাতাস বেরোইব। আর যদি তোমার কপাল ভালো থাকে, জুস হয়ে থাকে, তাহলে ম্যাঙ্গো জুসও বেরোতে পারে। সবার ক্ষেত্রে এটা ম্যাঙ্গো জুস হয় না, কারো কারো হয় গাজরের হালুয়া, এক একজন এক একটা পায় আর কি। কিন্তু পাত তুমি শিওর পাবা, এটা কোনো মিস নেই। এরপরে যাও মল চত্বরে। মল চত্বরের বিখ্যাত সেই ভেলপুরি, ফুচকা, ঝালমুড়ি। মিউজিক এখানে দেয় না, মিউজিক মোবাইলতে বাজায়, আর এটা হেল্প করে বাজাইতে। এর জন্য নাম দিয়েছে নীলদাত, ব্লুটুথ। ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অভিজ্ঞতা বলেন না, শুনি না ভাই। আমি ওইদিকে যাই নাই, আমি হলো কাজের অভিজ্ঞতা আছে আমার। শুনে নেন, তাহলে পরবর্তীতে গেলে চেষ্টা করে। ঠিক আছে, হ্যাঁ বড় হাতের কাকি, ঠিক আছে। উচ্চ শব্দ হবে না, শব্দ হবে এমন যাতে আমরা শুনতেও পারি, কথাও বলতে পারি। কেন সামনে আমাদের জন্য রুটি আর জ্যাম অপেক্ষা করতেছে, ওটা খেতে হবে। পরবর্তীতে গেলাম মল চত্বরে। মল চত্বরটা একটা অদ্ভুত জায়গা। ওটার মাঝখানে দেখবা মাটি, চারদিকে গাছ, কারণ ওইটার নিচে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার কি বলে সুয়ারেজ সিস্টেম। ওই সুয়ারেজ সিস্টেমটা থাকাতে ভাই আপনি মোবাইল থেকে ই করেন, প্লে করেন, তারপরে এখানে গুতাগুতি করেন। তো ওই সুয়ারেজ সিস্টেমটা হলো তোমার মাঝখানে ই করে, চারদিকে গাছ গাছ লাগানো, বড় বড় গাছই আছে। তো এগুলোর মধ্যে প্রত্যেকটা খাবার টেস্টি, প্রত্যেকটা খাবার মজা। আর মজার পরে আসে জীবনের সাজা। আল্লাহ বলছে দিনের পর রাত, রাতের পর দিন। তো তুমি মজা খাবার, সাজা নিবা না, এটা তো হইতে পারে না। নিতেই হবে সাজা, নিতেই হবে। যত মজা অত সাজা। চলে চলে, ঠিক আছে। তোমার শুনে যদি ভালো লাগে, শান্তি লাগে, তাহলে আমরাও ভালো লাগবে, কারণ ভাই তোমার ভালো লাগে, আমাদের ভালো লাগে। সেটাই। কারণ বড় বড় কবি বিজ্ঞ লোকরা বলে গেছে, ভোগে নয় তাকেই শুনি। এর জন্য মাঝে মাঝে তোমার খাবারটা আমি খাই ফেলাইছি না, কারণ তুমি বকরে শুকো বানা। এখান থেকে আর পারবো না, পারলে এখান থেকে পারাইতে হবে, জানি তো। কমাই দিস তোমার বেশ করে দেয় মনে হয়, বেশ দেওয়াই আছে ভাই, আর হইতো না। ওরা নিয়ে হুসাচ্ছা
কি করতে আমি গাড়ি কিনি তারপর স্পিকার দিও আমারে মাইসের গাড়ি স্পিকার লাগে আমার দিলাম মাইসের লয়ে যাবো পরে কইব খুলছে মানে কি আমারটা ছিল জেনুইন জেবিএল চুরি করছে আমারটা চাইনিজ লাগাই দিছে আরেক বিপদ ওখানে ওয়ার্কশপ একটাই চলে অটো টেসলার ওয়ার্কশপ এটা টানাটানি চলতেছে এটার উপরে নজর পড়ছে এটার উপরে নজর পড়ছে নজর পার্ক বানালে তো ভালো হবে সন্ধ্যা তারপরে সকাল দাঁড়িয়ে আসা যাবে মানুষ কি করবো আমি জানি না তবে পার্ক বানাবো পার্কে প্রচুর পরিমাণে আমি হিডেন ক্যামেরা লাগাবো আর আমি ভিডিওর ব্যবসা করবো এটা আমি জানি লিঙ্কের ব্যবসা শুরুতে যে যার লিঙ্ক তারে দিব ভাই আসিফ ভাই ইয়ার জন্য আবার হয়ে যান না আমিন বাজার চিনেন না হ্যাঁ অবশ্যই আমিন বাজারে পড়ে হ্যাঁ বুঝছেন ভাই 100% না 120 সেখানে তো ওরই তো পার্ক বানানো লাগবে মোটামুটি চারটা প্রথমে তারে দিন যে ভাই আপনি কি লিঙ্ক কিনতে রাজি আছেন এই সামান্য অর্থ খরচ করে আপনি লিঙ্কটা কিনে নিয়ে যান আর যদি পার্ক বানানোর ফ্রিতে ইঞ্জিনিয়ার লাগে আমার সমস্যা নাই খালি আমাকে সুবিধা দেওয়া লাগে হিডেন ক্যামেরা ব্যবসা করবো তোমরাও পারবেন না ভাই আর্কিটেক্ট ছেড়ে ওটা একটা বিষয় হলো নাকি ভাই রে যারা তোমরা এত বড় বড় বিল্ডিং বানাও ওটা কোনো বিষয় না ফ্লোর এখানে তো ভাই একটা জায়গার মধ্যে যা সাজায়া দাও আর কিছুই না ওই জায়গায় যাবো যা খালি দুইটা চক্কর দেবো রাউন্ড দেবো শেষ চক্কর কি চার মাথায় চারদিকে মানে চার কোণায় মুইটা দিলে মামলা শেষ জায়গা ভাব হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে ভাই ঠিক বলছে এটা ঠিক আছে আমার এই বাইরে এক্সপেরিয়েন্স আছে ভাইটা সে একটু মানে বেশি জটিল বানাই ফেলছে আসলে অনেক সহজ একেবারে সহজ পানির মতো যখন পানি ফেলা দিলাম মোতার পানি কিন্তু ভাই একই হ্যাঁ একই তো 92% তো পানি এটা ভিতরে 8% অন্যান্য পদার্থ ওটা আমরা বাদ দিলাম আমরা 100% শুধু 92% হিসাব করলাম পুরোটাই পানি আর যদি সেরকম যদি খাদমাত যদি বড় লাগে তাহলে বুলডোজার ফোন দিলাম বুলডোজার যদি খাদ বর্জন রে 20 টাকা করে দিলে আপনি আমার মনে করেন খাল ভরে নেবেন মাটি ফেলায় এত এক্সপার্ট ওই জায়গার লোকজন ধরেন আপনি ওখানে 10,000 ইট থুয়ে গেছেন আর কাউরে কানে লাগাই দিয়েছেন যে ইটটি খায়া দেয় এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে দেখবেন ইট লেগে গেছে 10,000 ইট গায়ে বাজে 10 মিনিটের মধ্যে সবাই নিয়ে 11 বাথরুমের লেগে জড়ো করতেছে কেউ গোয়াল ঘর বানাইবো বিছাইবো এখানে জড়ো করতেছে ইট এমনকি অলরেডি কেউ নিয়ে ভাঙা শুরু করছে ইট যাতে ফুল ফর্মে না পান ইটের গায়ে কোন চিহ্ন না থাকে যে কার ইট খোয়া হয়ে গেছে গাড়িটা এই জন্যই তো বুলডোজার নেবো বুলডোজার ভাঙে হলো আমরা হলো বিল্ডিং বানানোর জন্য ভাঙার জন্য আর আমরা হলো মাটি কাটার জন্য বুলডোজার নিয়ে দেবো শেখ হাসিনার বাড়ি ভাঙলো শেখ হাসিনার বলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো তখন বুলডোজারটা দিলে উপকার হইতে পারবে হ্যাঁ হ্যাঁ অনেকজন বুলডোজার পাঠাইছে বিদেশ থেকে বুলডোজার পাঠাইছে আমি একটা নাম দিছি বুঝছো বন্ধু ইমাম বাংলাদেশের বর্তমানে হ্যাঁ ইমাম হলো ডক্টর ইউনুস আর মুয়াজ্জিন সাহেব হলো পিনাকি ভট্টাচার্য এরা আপাতত দেশ চালাইতেছে এরপরে তুমি খাদেম যারা আছে এখন নাম বহাই নিও সমস্যা নেই সুবিধা করে বহাই নিও তোমার তারা দেশ চালাচ্ছে খুব সুন্দরভাবে আসলে আমরা এই এতক্ষণের মধ্যে এই পর্যন্ত আইতে পারছি এটা কিন্তু অনেক সৌভাগ্য আমাদের এটা আল্লাহর রহমত আল্লাহ ডক্টর ইউনুস সাহেবরে দিয়া ইমাম ডক্টর ইউনুস সাহেবরে দিয়া আল্লাহ অনেকটাই আমার করে হ্যাসেল ফ্রি করছে আমরা চিনি আসছি এখন কোন জায়গায় ফার্মগেট অস্থির হয়ে কাটেন না দেখেন কি আসে मैंने भी तुझको कब बुला दिया खुश हूँ मैं तुम बिन सबको बता दिया कह तो दिया वीडियो करते थे शेले एक कॉस्ट जो पूछे तो হানি ফ্লেভারের উপর দাও না ঠিক আছে যাবি বলতো না মাইদি আহা বলতো না মিস নেমেন দেয় পুলিশ 300 ফিট ঘুরাইলাম নিউজ গুলি দিতে যায় তুই যদি কষ্ট এলে আর কি ভাই না আমার জোর নাই জোর জুলুম নাই
টাইম কত কিরকম লাগবে ভাই? টাইমের কোনো বিষয় না, বলতে অনেক দূরে ভাই। টাইমের কোনো ব্যাপার না। টাইম দেখা গেল আপনারা 4টা 4:30 চিনেন না বলতে। টাইম কোনো বিষয় না, টাইম ডাজেন্ট ম্যাটার। ভাই অস্থির করে ভিডিও করি রাত বেলা। ভালো নাই ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু ক্যামেরা অনেক ভালো। এটা মডেল কি? মডেল তো ভাই কি भूल गए सब भूल गए ভাই ঢাকা ভার্সিটির যারা বলতে বুঝছেন হ্যাঁ গ্রাম থেকে আসে এরা হ্যাঁ। অনেক ভদ্র ছেলে হ্যাঁ। দেখা যায় শার্ট ফাট ধুলা পরে আসে কিন্তু বড় ভাইয়ের জাইঙ্গা ধোয়া থেকে শুরু করে মুজা থেকে শুরু করে সব ওর কাজ, ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব ওর কাজ। ও হেনে পড়তে যায় না, লিখতে যায় নাই, ও শিক্ষা অর্জন করে। ও গেছে হেনে মেসিয়ারগিরি করতে, চামচামি করতে। তো এগুলো ফার্স্ট ইয়ারে ও ভোগ করে। ভোগ করার পরেই একটা বছর যখন ঘুরে, তখন ও যখন সেকেন্ড ইয়ারে উঠে, ও কিন্তু একটু সিনিয়র হইল না, সিনিয়র সিনাল হইল। এইবার আবার নতুন বর্ষের পোলাবে না, তখন ও যেহেতু সেমনেই গেছে, আর কিছু করার থাকে না ভাই। আপনি দেখেন একটা ভালো ঘরের ছেলে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, পায় না। ইংলিশ মিডিয়ামের পোলা পাইলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন, হয় না ভাই। চাষার পোলা চাষা, ওই জাইল্লার পোলা জাইল্লা, ওই চান্স পায় না। আর জাইল্লার পোলা যদি দেশ চালায়, তাহলে দেশ কেমনি চালাইবো? জাইল্লার টেন্ডেন্সি চালাইবো না। শিক্ষার মানে কোনো বাত নাই নাকি? হায় আল্লাহ, ওই শিক্ষা অর্জন করার পরে তো নর্থ আমেরিকা ব্রাদার্স কোম্পানির মতন ফ্যাক্টরিতে জব পাওয়া যায়। মারছে তাহলে কি পাওয়া যায়? না। সেই জব কি আপনি আমায় দিবে না? তো ঘুরে ফিরে ভাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে এইভাবে আমার মনোভাব। এখন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাদ দেন, এখন জাহাঙ্গীরনগর ভার্সিটির পাশে সন্ধ্যার পরে হ্যাঁ। মানে প্রায় নিউজ করে হ্যাঁ। যে মেয়েদের নাকি টানিয়ে ফেলে জঙ্গলে। হ্যাঁ নিয়ে যায় তো, সত্যি তো নিয়ে যায়। এটার কারণ কি? আমার এটা ব্যাখ্যা করে বলুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জঙ্গল নাই, জঙ্গল নাই। আরেক ধাপ আগায় ওরা জঙ্গল আছে। কথা বুঝছেন না ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয় জঙ্গল নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে খাইতে পারে না, জগন্নাথ পারে না, কারা পারে? জাহাঙ্গীর পারে। ঘটনা সত্য। ওইখানে কি খিচুড়ির দোকান আছে? কিসের ভাই খিচুড়ি কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় না, জাহাঙ্গীরনগর। হ্যাঁ আছে তো। ওমা জাহাঙ্গীরনগরে তো আপনার একটা আছে আপনার যে বর্তলা পুকুর পাড়, হ্যাঁ হ্যাঁ ওখানে সব পাওয়া যায় ভাই, সব পাওয়া যায়। ভাইয়া ভাই তো সব জায়গায় করছেন। ওই জায়গায় আপনার ইয়াবা থেকে শুরু করে গাঁজা, বাবা, হিরু সব পাওয়া যায়। আমারে ভাই আল্লাহ কেন জানি না অনেক দেখাইছে, হয়তো আমারে আল্লাহ শিখানোর জন্য দেখাইছে। আল্লাহর কোনো কারণ ছিল, ইশারা ছিল পিছনে। আমি দেখলাম ভাই, অনেক দেখলাম, আল্লাহ অনেক দেখাইলো আমারে, আরো দেখুন ইনশাআল্লাহ। শুধু একটা জিনিস আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ যে জিনিস আমার চোখ নিতে পারবো না সেই জিনিস দেখায়ও না। বন্ধু অনেকক্ষণ পরে টানলো। হ্যাঁ এটা একটু আপনারা ভাই বিরক্ত হচ্ছেন না তো? না, জ্যাম পাউরুটি ভালো লাগতেছে অবশ্যই। আপনার কিন্তু এই যে মাথার উপরে যেটা আছে এটাতে গেলে একটু ফাস্টে যেতেন, কিন্তু আমার জন্য একটু স্লো হয়ে গেল। সমস্যা নেই। চট্টগ্রামে ইউনিভার্সিটি গেছেন নাকি? আলহামদুলিল্লাহ ভাই, চট্টগ্রাম ইউনিভার্সিটি, চট্টগ্রাম কলেজ, এরপরে মোটামুটি চট্টগ্রামের যতগুলা বিভাগ, সরি মানে চট্টগ্রাম নিজে একটা বিভাগ, আর যতগুলা উপজেলা আছে, জেলা আছে, সব খাই ফেলছে। আল্লাহ খাওয়াইছে আমার অনেক। ওইখানে এক্সপিরিয়েন্স কেমন? দুর্দান্ত। সাপ পোকামাকড় দিয়ে ভরা, সন্ধ্যার পর মশার জন্য শরীরে কোথাও পর্দা করা ছাড়া থাকা যায় না, সব জায়গায় পর্দা করতে হয়। তুমি গেছো ইউনিভার্সিটি যাওনি, তাই তো তুমি প্রশ্ন করলা কেন? ওই যে ভাই গেছে, ওই ভাইকে জিজ্ঞেস করো আমি কেন বলছি। ভাই বলতে পারেন? বলতে পারেন? না না, ভাই বলুক। ভাই বলতেছে, ভাইয়ের বলা মানে একদম দেখিয়ে বলে আর একদম না দেখিয়ে মনে করেন যে এক্সপিরিয়েন্স মনে করেন শেয়ার করে সুন্দর লাগে। আমরা বলতে হবে না, ভাই বলতে ভাই সুন্দর হচ্ছে। না বড় ভাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর দুটো এক্সপ্লোর করছি, সেটা আমি আপনারে দিলাম। না ভাই, ভাই আমি পারি না ভাই। ভাই মায়া ভাই আপনি বলতে থাকেন। চুয়েট না, এটা যে ক্যান চু
মানে অন্য কিছু হইলো না, দ কেন বইলো না, দেখ কেন হইলো না, যাই হোক সমস্যা নাই। দেখেন, যদি এটা দুর্নীতি দমন কমিশনের মানে দুর্নীতি দমন কমিশনের সংক্ষেপ কি বলে, দুদুক, যদি এটা চোর দমন কমিশন হইতো, চুরি দমন কমিশন ধরেন, কেমন হতো নামটা তখন? অস্থির তো অস্থির। তুমি বলো কি হতো বলো? চুরি দুর্নীতি কমিশন, চুরি দমন কমিশন। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন দুদক। তাহলে চুরি ভাই দুদক, তাহলে এরকম হলে কিন্তু দুদকের আরো সংক্ষিপ্ত নাম দেওয়া যেত। সেই নামটা কি দেওয়া যেত? দেন না ভাই, আপনি দেন না, শুনতে জানতে চাই। দুদক। ও ও, আরো এক লেভেল বাড়াই দিল ভাই। যেহেতু চুরি ঠেয়াইব, তাহলে এবার ওরে আরো একটু উপরে উঠে দেবো না? আমি এগুলো বাইর করছিলাম থেকে আপনার, মানে প্রথম এই চিন্তাটা ছিল আমার নাসা দ্বারা। নাসা যদি আমেরিকার না পাকিস্তানের, তাহলে কেমন হতো? হয়তো ভারত তাহলে গুঁড়ো করে ফেলতো। উচ্চারণটা কেমন হতো? আমেরিকা হওয়াতে নাসা হয়েছে, পাকিস্তান হলে কি নাম হতো? পাসা। পাসা, হ্যাঁ। আমেরিকা হয়তো নাসা, হ, পাকিস্তান হলে পাসা হইতো। আমেরিকার নাসা, পাকিস্তানের পাসা। কি বলো তুমি আগে বললে না, তারপরে পাকিস্তানের নাসা। হ্যাঁ, নাসাটা কি জানি না, জানো না? ও জানি না। ন্যাশনাল ন্যাশনাল আমেরিকা স্টেট স্পেস অথরিটি, স্পেস অথরিটি, ন্যাশনাল আমেরিকা স্পেস অথরিটি। তাহলে পাকিস্তান হলে এন পাসা। হ্যাঁ অনেকটাই না, এর মতো না, তোমার গিয়া নাপসা বের হইতো, মানে আমি ভাবছিলাম পাসা হইব, এনপিটা মানে এন উচ্চারণ হইব না, আইব না, তখন পাসা উচ্চারণ হইব। इश्क मेरा ही मंजिल को ना पाता, जाने चाहतों का अंजाम तो बस यही होता है, मुस्कुरा के ना देखिए, ऐसा ना हो दिल सा लेना, तेरे रुखी तो बहाना বুঝতে পারলাম, বুঝলো? রিক্সাওয়ালা আমার দিনে চালাইবো ল্যাংটা সোলেমান, গান চালাইবো, রাত্রে কি গান চালাইবো? না না, ভাইয়ের কথা কিন্তু ঠিকই আছে। ভাই কথা খারাপ লাগে শুনতেও, মানে গরিবের কথা বাসি হলে মিষ্টি। তোমার মনে পড়ে তোমার দোকান থেকে এক লোক আইসা, এক রিক্সাওয়ালা মামা আইসা এই মোবাইলে লোড নিয়ে গেছিল, মুভি লোড করে নিয়ে গেছিল, মান্নার সিনেমা, তাও আবার তুমি ভুলে গেছো। তুমি আমার বলতেছিলা যে ভালো কোয়ালিটিটা ঢুকাই দিলেও দিব আমার 10 টাকা, আর লো কোয়ালিটি ঢুকাই দিলেও দিব 10 টাকা। তাহলে ইউটিউব থেকে লো কোয়ালিটির নামে ঢুকাই দিই, শুনেছো তোমার? তাহলে রিক্সাওয়ালা মামা দিনে ল্যাংটা সোলেমান শুনে রাতে মুভি দেখে। এখন যদি রিক্সাওয়ালা মামারা তুমি বড় ডিসপ্লে দাও আর দাম মাত্র দাও 6000 টাকা, তাহলে মামা কেন কিনবো না? মামা কেন কিনবো না? কত বড় ডিসপ্লে তো আইফোনও দিয়ে পারতেছে না। আবার ভাই মনে করেন সাউন্ডটা কি চিন্তা করছেন? হ্যাঁ ভাই, মানে কোম্পানি বক্স ছিল না, কিছুদিন বেরিয়েছিল কোম্পানি ভাই শেষ ওর কাছে। কয়দিন ভাই মনে আছে আপনার একটা মোড়া ফোন বেরিয়েছিল, বড় মোড়া কালারের ফোন, ওকিটুকির মতন দেখতে ফোনটা। হ্যাঁ, অনেক সাউন্ড, সামনে বড় বড় গোল গোল দুইটা লাইট দেওয়া থাকতো যে অনেক দূর আলো যায়, আবার ওটা থেকে চার্জ করা যায় আরেক ফোন। ব্যাপক চলছিল কিন্তু। आशिकों का बस यही काम होता है, मुस्कुराहट किस्सा तमाम होता है, मुस्कुरा के ना देखिए,
আমরা জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারলেই কাম শেষ। ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুচকা খাবেন নাকি? না বলে খাবেন ভাই, খাইলে বলেন, খাওয়াই ইনশাআল্লাহ। চলে, সমস্যা নেই, ওটা খাওয়াই নিয়ে যায় 7 দিন যারা মনে রাখেন আমারে। খাইলে পারে কি ভাই সত্যি কি পাদ মা দইব? হ্যাঁ 7 দিন গ্যারান্টি সহকারে। সামনে পরীক্ষা আমার টিচার আপনার আশেপাশে গার্ড দিবে না। স্যার কিন্তু ডিসি অফিসে নারায়ণগঞ্জ, কিরা কিরা নারায়ণগঞ্জ ডিসি অফিস, আমরা শিব মার্কেট নামি না ওই জায়গায় কিরা আরডিসি আরডিসি আপনারে? হ্যাঁ স্যার, ওই শিবু মার্কেট জায়গায় নামি না ওই জায়গায় হ্যান্তেই অনেক যায় পারবো। এই মুহূর্তে যাচ্ছি আমি 2500 ইউনোর কাছে, ইউনো হাউসে। তাই ভাবলাম আপনাকে একটু আগিয়ে দিই। একটা ভুল করে লাগছিল বন্ধু, বেশি কামে জানিয়ে করছি। এই গাড়িওয়ালা ডরাইছে আমারে, এই ঢুকাই দিই। যেহেতু ভয় পেয়েছে সেহেতু ঢুকাই দিই, ভয় ভেঙে গেলে সমস্যা না। বাড়ির এই যে এটা এটা হলো তোমার বলে না যে বেশি কথা বলে ঠাপ দিমু, এটা সেই ঠাপ দিয়ে শব্দ। চুপচাপ থাকো তাহলে ঠাপ দিমু। কিরে ভাই ঠক শব্দ হয় কিসের? পরিস্থিতি কই ঠাপের শব্দ, ঠাপের শব্দ এই যে ঠাপ। সে তো মারছে। রিল্যাক্স থাকো, হ্যাঁ ঠাপ হবে। এটা হলো আমার ওই যে তোমার আছে, ওই নাটটারে মাঝখানে রাখবো, ব্রেক করলে ওটার মধ্যে স্টাবলাইজ করবো, কিন্তু ওই রাবারটা ওর ফেটে গেছে, যার কারণে সাইডের যে বডি যে লোহাটা এই ব্রেক দিয়ে বাড়ি খাই গিয়া বাড়ি গেছে, তার মানে এই যে সাউন্ড হয়। এটা সবাই ভাবে এরকম গাড়িতে উঠলে। এটা রিপেয়ার করুন তো করতে পারতেছি না, যাই হোক ইনশাল্লাহ রিপেয়ার করা ফেলবে। ভয়েস উঠে ভিডিওতে এই যে কত যে কি কম, কত যে জ্ঞানী কথা কয়ে এলাম, মেডিতে উঠে গেল কথা মনে হচ্ছে। এগুলো বিক্রি করে পয়সা কামানো না আবার তুমি। আপনি এমন একটা আইটেম পাইবেন না যেটা সে বিক্রি করে না। ভাইরে তোমার মনে চাহিদা বুঝায় বলো, তোমার মন তো অনেক বিশাল। দেখ এত কিছুর মধ্যে একটা ফকিনি পাইলাম, ওই পিয়াজ গাড়ি গ্লাস নামানো, এসি অফ করে গ্লাস নামে চালাইতেছে, পাট করে একটা সিন্দাইকার খাবা মাইরে নিয়ে চলে গেলে কি হবে? কি নিয়ে গেছে? ও তো কয় পারবি না। মোবাইল ভাই, মোবাইল নিয়ে গেছে ভাই, পাট করে খাওয়া মেরে নিয়ে গেল। কান্নাকাটি শুরু করবো। কারণ বাজারে দেখলাম আপনার একটা এক্সট্রাল গাড়ি, পিছনের গ্লাস অর্ধেক নামানো, হাট করে একটা ছিনতাইকার দিয়ে ওই পারে ডিভাইডার দিয়ে দৌড়। তারপরে যখন ওই গাড়ি থেকে লোক বেরিয়ে দেখলাম একটা খুনখুনা মুরব্বি, সাদা দাড়ি, মাথায় পাগড়ি লাগানো, বুঝলাম যে কোথাও ওয়াজ মাহফিল করে লোকটা আইছে না। পরে মনে মনে চিন্তা করলাম, ওয়াজ মাহফিলের টাকা হলো আল্লাহর মাইসে দানের টাকা, তো চোরে আল্লাহর দানের জিনিস লয়ে গেছে, কারোর তো জিনিস নেওয়া যায় নাই। না তাহলে টেনশন ফ্রি। হ্যাঁ, আমার কোনো পিল নাই, আমি আর কই না। হ্যাঁ না কই গেল আমি আর কই না, আমি দূর আল্লাহর জিনিস লয়ে আল্লাহর বান্দা লয়ে গেছে, তোমার সমস্যা কি? ধরেন ভাই একটা মসজিদ থেকে ফ্যান চুরি হয়ে গেছে, এসি চুরি হয়ে গেছে, বা মসজিদের বিভিন্ন জিনিস চুরি হয়ে গেছে, এটা এখন আপনি কারে দোষ দিবেন? কার দোষ দেবো? এখন চোরের দোষ দেবো। কেন চোরের দোষ দিবেন? চোর নিয়ে গেছে না, চোর কে নিয়ে যাবে? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কারে দেনা হয়েছে আমি জানি না। কারণ এই যে এসির টাকা, ফ্যানের টাকা, এগুলো কে দিচ্ছে আপনি জানেন? 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা আমি জড়ো হইছে না? তাহলে আল্লাহ কাউরে দিয়ে দিচ্ছে মনে করবেন, এটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই। কারণ ওই ফ্যান চুরি করে নিয়ে বেচা খাইবো, ওই টাকা তো আল্লাহ রিজিক করছে নাকি? হয়তো শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা, বিবেক অন্ধ হয়ে এই কাজটা করছে, তাই না? কিন্তু আলটিমেটলি তো আল্লাহ রিজিকে রাখছে বিধে নিয়ে পারছে নাকি? অবশ্যই। কোথায় ভাই একটা জিনিস বুঝলাম না, বুঝছেন ভাই? ভাই ধরেন ইন্ডিয়া আর পাকিস্তান যে এক রাতে যে কুপাকুপি করলো, এক মহিলা ইন্ডিয়া সব দাদারে কুপা দিল, কারণ কি? ওরা কি মুসলমানই নাই না এই জন্য কুপা দিল না কিসের জন্য? পাকিস্তানি এক মহিলা ওরে কুপা দিল। ভাই দেখেন দাদা বাবুরা তো সে রাতে ঘুমই হয় না। আমি আবার হইলো আপনার কি বলে পররাষ্ট্র বিষয়ক যে পলিটিক্স, এগুলো একটু দুর্বল। আমি হলাম ওই
আমার দেশের ভিতরে আশেপাশে এগুলো একটু সবল। তো তারপরে আপনার একটা মতামত দেন ভাই, আমি একটু শুই না, হয়তো আমার কান্ডারে শান্তি দেয়। আমার মনে হয় যে দাদা বাবুরা বুঝছেন, হ্যাঁ মানে ওই দেশে তো আর আজাম নাই, না আজাম ছাড়া তো মানে এখন বিসমিল্লাহ করা যায় না, না হচ্ছে না। এখন ওই কারণে মনে হয় যে ওরা মানে ওই শারীরিক মনে করেন যে বিশেষ মুহূর্তে অক্ষম, এই জন্য এক মহিলাই ওরা কুপায় দিছে। কথা ঠিক আছে, কথা কি কিরকম লাগে? কথা ঠিক আছে, এক মহিলাই যথেষ্ট, যথেষ্ট, এক ফাইল যথেষ্ট নাকি? ওরে কত কোটি মানুষ আছে ওই দেশে, নাওয়ালি বাবু মনে করেন যে 120 কোটি মুদ্রা, 120 কোটি দাদারে মনে করেন দাদা বাবুরে একলাই সামলাইলো না, এর ভিতর ধরেন হাফ, তাহলে হলো 80 80 160 60 120 60 কোটি দাদা বাবুরে কুপায় দিছে এক মহিলায়। মামা না মামা যাইতেছিলাম 2500। মামা মামা কি কোন জরুরি বিষয় মামা? কি মামা? এই যে আমার বাংলা মোটরের জ্যামে আটকে রয়েছি, বাংলা মোটর। আরে না রে মামা, ওভার নিয়ে বাইরে নেই, ডিউটিতে বেরিয়েছি। এক স্যার দিয়েছি, ইউনো স্যার। মামা আজকাল পশু টশু যদি কম তেল একটু ম্যানেজ করে সময় মিলে আইতেই আর কি। আপনি ডাকছেন, ডাকলে তো হ্যাঁ যাহা পানা আজ্ঞা। কি কয় মামায়? মামা মামা এদিক কইও না মামা, লোল করে যাবো মামা, গাড়ি ঘুরে যাবো লোল করে। আরে মামা এটা তো মানে কথা তো মানে প্রস্তাবটা তো ভালো, উত্তম প্রস্তাব মামা, কিন্তু আমি তো ডিউটিতে আটকে গেছি রে মামা, দুঃখ দুঃখ। প্রস্তাব উত্তম, চালাচ্ছি মামা। হ্যাঁ মামা শুনতে পাও মামা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইক মাইরে দেন না। হ্যাঁ মামা, তাহলে খিচুড়ি বিক্রি করেন কার কাছে? কইতাছি ডিউটির লেগে আটকে গেলাম গা, নাইলে ইনশাআল্লাহ আয় করতাম মামা। ইনশাআল্লাহ মামা আমি ফোন দিব না যদি ফ্রি হয়ে যায় আসরের মধ্যে, জানা মনে আপনার দিলে না হইলো জানামু, হইলো জানামু। ঠিক আছে মামা, ঠিক আছে মামা, আল্লাহ হাফেজ মামা, ড্রাইভ করছি মামা, দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। ভাই আমরা কোন প্রসঙ্গে জানছিলাম? কাটা কাটা এক মহিলা সবাই শেষ করে দিল। এখন তাহলে আমরা দেশের প্রসঙ্গে ফিরে আসি। এখন আমাদের সে ফুচকার দোকান কই? বৃষ্টির ভিতরে কি মামারা কি মামিদের নিয়ে ঘুমাচ্ছে নাকি? না, তাহলে এরা আমাকে পাত ফাটানোর জন্য ওয়েট করতেছে। বাচ্চা ফাটাবেই না, পাত ফাটায় ছাড়বে তারা আমাদের, এটা কোনো মিস নাই। একটা আরিয়াল টি নিবা, 600 টাকা নিবা আরিয়াল টি, খাবা। আরিয়াল টি মানে বুঝছো ভাই, তুমি বুঝতে পারছো? না 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 তাহলে বুঝো নাই, আমার বড় মেরে দিও, পিছনে গরমে বসা আছে তার জিজ্ঞেস। না না আপনি বলেন ভাই, আপনি এর উদাহরণ সহ বলতেছেন তো, আমি তো ওই মনে করেন তো ওইভাবে বলতে পারতেছি না, আপনি একটু বলে দেন। আমি যেটা বলছি এখানে আরিয়াল টি পাওয়া যায়, আপনি কখনো খাইছেন নি ভাই? সেটা আগে বলেন। না না ভাই আমি খাই না। আচ্ছা আপনি খান নাই, তাহলে আর আপনার এই বিষয়ে আমি খাটাবো না। না আমরা যে এলাকায় রং চা খাই না, হ্যাঁ হ্যাঁ, কয় টাকা কাপ খাই? 5 টাকা। 5 টাকা আবার রং চা বেচে না, 60 টাকা 6 টাকা। হ্যাঁ হ্যাঁ, ওই ওয়ান টাইমে দিলি 7 টাকা নেয়। হ্যাঁ ওয়ান টাইমে 60 টাকা। ধরেন 10 কাপ রং চা আপনি একটা ইতে নিবেন, কেতলি বা মানে ট্রান্সপারেন্ট কেতলি, হ্যাঁ হ্যাঁ কাচের হ্যাঁ নিবেন, ওটার ভিতরে আপনি একটা মশলার ডিব্বা ফালাইবেন, মশলার ডিব্বা ফালায়া 4টা কাপ দিব। এখন মশলা কোন দেশের মশলা? তা তো ভাই ডিব্বার ভিতরটা আমি ভেঙে দেখিনি রে ভাই। আচ্ছা আচ্ছা, মশলা এটা শিওর আছে আমি, কি মশলা এটা বলতে পারছি না। তো 4টা কাপ দিব ধরেন, আর সাথে একটা বাটিতে চিনি দিব,
আবার চামচ দিব, এইগুলা দিব আর কি। এগুলা দিব, এই পুরো প্যাকেজটার দাম পড়বে 600 টাকা। মাত্র 4 মানুষ 4 কাপ চা খাইতে পারবো মাত্র। হ্যাঁ, এটার নাম দিছে তারা আরিয়াল ট্রি। ওই শালা। হ্যাঁ, এই নামের জন্য বিল হলো আপনার 500 টাকা, আর চায়ের বিল হলো 100 টাকা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মোট হলো 600 টাকা। এই 600 টাকা আপনার খরচ করতে হবে। আপনি যদি ওখানে সর্বনিম্ন রং চা খান তাহলে। আচ্ছা আচ্ছা। আর যদি ভুলেও কোন দুধ খাইবেন, দুধ চা খাইবেন, তাহলে কাম সারছে। হ্যাঁ, ওখানে আপনার অনেকগুলো আইটেম দেওয়া হইব। কি মিল্ক, ক্যামেল মিল্ক, হ্যাঁ, এরপরে কাউ মিল্ক। ভাই এই মিল্কগুলো আসে কোথা থেকে? বলতেছি, হ্যাঁ হ্যাঁ। এই মিল্কগুলা আসলে ওখানে একটাই কাউন্টার আছে, এটা হলো ফিমেল মিল্ক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারা ফিমেল মিল্ক ইউজ করে আর বলে এটা কাউ মিল্ক, ক্যামেল মিল্ক, এগুলো বলে আর কি। আসলে এটা ফিমেল মিল্ক। ওইটা চা বানাই দিব, খাইবেন, খাইয়া করবেন, যেটা অথেন্টিক এরকম ফ্লেভারের চা আমি কখনোই খাই নাই। আচ্ছা আচ্ছা। এই হলো ওদের অবস্থা। রং চা খাইলে আর দুধ চাতে খাইছো ভাই, দুধ চায় বিল আমি কই দেবেন, আমি দুধ চা খাই নাই, আমি খাইছি রং চা, তাই রং চা একটা বলতে পারি। ভাই মামু কিন্তু অস্থির লেভেলের একটা কিন্তু এই যে তাবু নিয়ে বের হয়েছে, দেখছেন তাবু উঠতেছে। এটা হ্যাঁ হ্যাঁ। কন্ডোমের চেয়েও পাতলা বলে দিন সালা, পাওয়া যায় তাবু ভাই, এটা পলি বল দিবে তো কাম হবে না, তাবু বলবেন গ্রামের ভাষায়। নে তোর এতক্ষণ যত গান শুনাইলাম, এটা হলো লাইব্রেরি। ওই ঢোকালেন? এটা হলো জসিমউদ্দিন ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে ঢুকে দিয়েছেন। এরপরে শাবাশ। মধুর ক্যান্টিন, আর দামে কিন্তু ওই যে ওইখানে 2 তলায় বসে মানুষ খায়, ওইটা হলো ডাকসুর বিল্ডিং। ঠিক আছে, তোর সব দেখলাম একবার, একটা গেছে চলবো। জি জি, আসসালামু আলাইকুম। মধুর ক্যান্টিনে না? থাকা নাই, থাকা করতেছে। আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টে, গার্মেন্টস হোক, অফিস হোক, হোক বিশ্ববিদ্যালয়, আমি যদি একটু বিকৃত করে বলি, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাচ্ছি, মানে আমরা এরিয়ার ভিতরে আছি, বাট এই ক্যাম্পাস থেকে বের হই। ক্যাম্পাস থেকে। হ্যাঁ, আপনার হলো সেটা বলি, আপনি খারাপ ভাবে নিয়েন না। না না না, এটারে আমি নাম দিয়েছি বড় ব্যবসা বিদ্যালয়। আর এখানে যেই মানে শিক্ষার্থী নামক ছাত্রীগুলো আছে, তাদের ভিতরে লুকিয়ে আছে অন্যতম সিনাল খানকি মাগির প্রতিভা। আচ্ছা, এই যে দেখলেন যারা মেকআপ ঢুলতেছিল গালে, এর সর্বোচ্চ 500 টাকা শটের মাপ। আচ্ছা আচ্ছা। এর বলছে তুমি কষ্ট করো, অনেক পরিশ্রম করো, সারাদিনে কয় টাকা ইনকাম করো, এটাই অবৈধ পথ, খারাপ জিনিস। তুমি আসো, তোমার মুখে একটু আদা মাডা মাইকে 10 মিনিট তোমাকে ক্যামেরার সামনে রাখবো, আর আধা ঘন্টা সবাই মিলে একটা একটা করে খেলবো। আচ্ছা, টাকা দিয়ে দিব তোমার। ওই পেমেন্ট পাওয়ার জন্য সে এখানে মুখে মাখবে। এর আপনি কোথাও দেখবেন না এখানে ছাড়া। আচ্ছা আচ্ছা, প্রত্যেকদিন কন্টিনিউ এখানেই আসবে? এইখানেই পাইবেন আপনি, তারে এখানে পাইবেন, অথবা দেখা গেছে অন্য কারো বেডরুমে কারোর সাথে কলা পাতা বিছায় শুয়ে পড়ছে, এরকম পাইবেন এগুলো। আচ্ছা আচ্ছা। যাই হোক, আল্লাহ মাফ করুক, একটা মানুষের নামে বলা উচিত না, যদিও এটা বড় ব্যবসা বিদ্যালয়। এই তেরে বৃষ্টির গান, বৃষ্টির দিন নাকি? তুমি তো অনেক ক্রিয়েটিভ রে ভাই, এরকম প্রতিভা তুমি। হ্যাঁ, বৃষ্টির গান, এই গানে বৃষ্টি হয়, তো বৃষ্টি হইতে গানটা হয়, ঝর্ণা হয়, গোসল হয়, এবং পরবর্তীতে এই গানের নায়ক নায়িকা বিয়ে হয় বাস্তব জীবনে। এই লোকটার নাম জানো যে গানটা মানে অভিনয় করছিল, হিরো ক্যারেক্টার? বলো। আমার দাদা খুব ভালো মানুষ, সবকিছু হবার পরে বলে জানি না। জানে এই যে মহিলাটা, আল্লাহ তোমার আমার এই জায়গায় রাখতে পারতো না? অবশ্যই। এর জন্য আল্লাহর কাছে কি লাখ কোটি শুকরিয়া আদায় করা উচিত না? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে, সুস্থ রাখছে, দেখে রাখছে আমাদের। ফিল করবা, নিজের সব সময় ফিল করবা যে অসহায় ব্যক্তিরা, যাকে ঘর নাই, বাড়ি নাই,
স্থান নাই, যাওয়ার কোনো ব্যাপার কি নাই, তাদের চিন্তা করবা যে তারা কিভাবে জীবনযাপন করে। ভাই আরেকটা জিনিস দেখছেন? বলেন না ভাই, বলেন তো। ওই যে মানে আমাদের আপু যে দেশ ছেড়ে চলে গেল, আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা ছেলেরও কিন্তু কোনো সমস্যা হলো না, এরা কিন্তু লিড দিল, সমস্যায় কিন্তু এরা পড়লো না। অন্যান্য ভার্সিটি কিন্তু 2-4টা করে কিন্তু টক্কাইছে। তা তো করছে ভাই। দেখেন আপনার এখানে শুধু দুইটা ছেলে সমস্যা হয়েছে, একটা সাদ্দা মাটির না, হ্যাঁ হ্যাঁ, এই দুইটা ছাড়া কারো কোনো সমস্যা নেই। না না, এই দুইটা পলাতক আছে, বাকি সবই এখানে আছে। এই দুটা তো ওরা তো আপুর সহযোগী ছিল। আপনি দেখেন যারা আজকে এখানে এনসিপির হয়ে কথা বলতেছে, হ্যাঁ এনসিপির হেল্প করতেছে, আসলে এরাই একসময় লীগের পোলাপান ছিল। আচ্ছা, কারো গায়ে তো জন্মগতভাবে সিল মারা নাই যে মুসলমান না হিন্দু। এটাই সোনা কাটাই দিই, শূন্যতে খতনা করাই দিই, এতে একটু বোঝা যায় মুসলিম। কিন্তু অনেক হিন্দুর আছে এরকম আগাটা কাটানো রাখছে, কেন জানেন? ওই আগাতে ময়লা জিমা ভাইরাস হয়ে ইনফেকশন হয়ে গেছে। পরে ডাক্তার পরামর্শ দিছে আপনি এই চামড়া কাটাই হলাম, পরবর্তী সে সুস্থ হয়েছে। এরকম অহরহ রেকর্ড আছে মেডিকেল জগতে, বুঝছেন ভাই? ওই যে বললাম যে গায়ে তো সিল মারা নাই, আওয়ামী লীগ নাকি বিএনপি। আপনি জানেন আমার মনে কি আছে, আমি কি করি? আপনি এটা জানেন? জানতে পারবেন? না, এটা কোনো সম্ভব না। এই ঘুরা ফিরে একটা জিনিস মনে রাখবেন, পুরান মাল নতুন বোতল। এনসিপি নতুন একটা বোতল, মাল পুরাতন। এই সার্জিস ও এক সময় কি মুজিব কোড পড়তো, আওয়ামী লীগের মিটিং করতো। ওই ছেলে আজকে কি করতেছে? এনসিপির দল বানাইছে। একটা ছেলে এখানে খুব সিরিয়াস, আর ওই ছেলেটা সবচেয়ে বেশি গোয়া মারা খাইবে, যার নাম হলো হাসনাত আব্দুল্লাহ। ও সবচেয়ে সিরিয়াস, ও সবচেয়ে বেশি গোয়া মারা খাইবে। আর সার্জিস ওরফে সার্ভিস আলম স্যার, সে শুধুই লুটপাট করতেছে, টাকা পয়সা নিজের পকেটে পড়তেছে। আর এখানে একটা ছেলে আছে খুব মেধাবী, তার নাম হলো আসিফ নজরুল। সে হলো প্রচুর মেধাবী। মনে রাখবা, প্রতি এলাকার গলায় দুই, অতি ভালো এবং অতি খারাপ, এই দুটো হোগা মারা খায়। মাঝখানে হোগা খাইবো না কারা জানো? এই সার্জিস ওরফে সার্ভিস আলম স্যার, উনি হোগা মারা খাবে না, ওরা কিচ্ছু হবে না, সবগুলো তারা খাবে। এখানে দুর্নীতির মামলাটা চাপা দাও। এখানে আরেকটা ছেলের নাম আমি বলি নাই, তোমরা বলো ছেলেটার নাম কি? যে ছেলেটা বর্তমানে বউ নিয়ে খুব ব্যস্ত, টিকটক ইউটিউব করতে। খুব বেশি দিন হয় না বিয়ে, সবাই নতুন নতুন বিয়ে করছেন, সবার শেষে বিয়ে করছে। এবং চট্টগ্রামের আরেকজনের খাওয়া মাল। হ্যাঁ, চট্টগ্রামের এটা ঠিক ব্রাদার। আরেকজনের খাওয়া মাল বিয়ে করছে, সে খুব খুশি বিয়ে কইরা। সে বিয়ে না করতে তার বউয়ের স্তনের ওজন প্রায় 8-10 কেজি হয়ে গেছে। কি একজন খাইছে নাকি আরো ভাই এটা ছিল আপনার কি বলে মানে অনেকটা লোকাল বাসের মতো। আচ্ছা, চট্টগ্রামের 8 নাম্বার বাস। আচ্ছা, যেটা মানে যেটা পাবলিক ঢোকে, হালুরঘাটন ধরে পতেঙ্গা বীজ যায় যে 8 নাম্বার বাসকে কি 8 নাম্বার বাস। আমরা তখন আছি হানিফ ফ্লাইওভার, তাই তো? আমরা কি জানি ভাই, নাম তো হানিফ ফ্লাইওভার, বাট আমি তো ওই চাঙ্কারুল ফ্লাইওভার, যেখানে অবিশ্বাস্যভাবে মানে এখন উড়াই দিছিল পোলামানের মাথা। হ্যাঁ, আপনার সাইনবোর্ড জান না? সাইনবোর্ডে ওই যে ডিভাইডার দেখেন না, গুলি দাগ ডিভাইডারে কত গোলাগুলি হয়েছে। ডিভাইডারের ভিতরে গুলির দাগ ছিল কত পরিমাণ। এটা আজকাল প্লাস্টার করে নতুন করে সব রিপেয়ার করছে, বাট গ্ল্যান্ডিং মেশিনটা বসে দিচ্ছে অনেক জায়গায়। বাসটা এলে করতে, বাসের ভাই চাপা দিয়ে দেন না রে ভাই, গরিব মানুষ করে খাক না। আর কোনো গান দিবা না, একটা শুনবা। আমার এই ভাই খুব জ্ঞানী মানুষ, সে শুধু একদিকে কনসালটেন্ট করতে পারে, সব দিকে পারে না। কিন্তু আমার ভাই মাল্টি ট্যালেন্টেড, জনি সিন্স। আজকে এটা তো কালকে ওইটা, পরশু ওইটা তো তরশু ওইটা। আমার ভাই অল টাইম এক্সপেরিমেন্টের মধ্যে থাকে, এক্সপেরিমেন্টের। এখন আপনার বাড়িতে এখান থেকে আনলাম, আপনার বাইরে কি সবকিছু ঠিকঠাক আছে নাকি জিজ্ঞাসা করেন যে আটা ময়দা দেখি আপনার বাড়ির কাজ হয়েছে নাকি? এটা একমাত্র মহান রব্বুল আলামিন তাআলা, উনি ছাড়া কেউ বলতে পারে না। আচ্ছা আচ্ছা। আর যদি আপনি খুলে দেখতে পারেন তাহলে বলতে পারবেন। আচ্ছা, খুলে দেখতে হবে। এখন আপনার আপার আজকে অবস্থা কি হবে? আজকে বৃষ্টি বাদল নামতেছে, আপার যেভাবে মেকআপ দিচ্ছে দেখলাম। আপা তো ওই ভিতরে বসে কথা কই, বাইরে আইবো না তো। আরে না, ওইখানে ওই যে সাইনবোর্ড লাগাইছে না পিছনে, বিশ্ব বিশ্ববিদ্যালয়ের পতিতা ইনস্টিটিউট অ্যাসোসিয়েশনের সহকারী আহ্বায়ক, ওই টাইপের আর কি। আচ্ছা আচ্ছা।
যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সচিব, সহকারী সচিব, কত কিছু আছে না? হ্যাঁ হ্যাঁ। বাইরে গেছে ঘুরতে যাচ্ছেন? আমাদের হলো সিগনেচার হবে প্র্যাকটিক্যাল। শুধু এতটুকু? এতটুকু। আরে আমি যদি আপনাকে নিয়ে আসতে পারতাম কতই না ভালো লাগতো আমার। জানি না আল্লাহ রিজিকে আসছে কিনা, থাকলে জানাবো অবশ্যই। বৃষ্টিতে আমার এটা আবার ব্রেক তো দুর্বল, এরকম দুর্বল যে ব্রেক বুস্টারের সমস্যা ছিল, মাস্টার সিলিন্ডারের সমস্যা ছিল, তো এরপর থেকে বৃষ্টিতে ধরে চালাই না। শুকনোর অন্য বিষয় ব্রেক ধরে করাক করাক, বৃষ্টিতে তো সেটিং স্কিপ করে চাকাগুলো নতুন ভাবতে সুবিধা, গ্রিপ ভালো পাই। ভাই দেরি করে দিলাম আপনাদের? আমাদের এখানে সব রেডি, যাবো কলেজে। যাইবেন, কাপড়টা খুলবেন, শুরু করে দিবেন। কাপড় খুলতে মানে শুধু পকেটে হাত দিলি ভাই, পকেটে হাত দেবো, ঠোসটা বের করবো, কুটুস করে একটা কামড় দেবো, কামড় শেষ। কামড় শেষ। কামড় হলে কামড় শেষ। দেখ বাসে চাপা দিয়ে দিলেন অবশেষে। না, আমি আমার লাইনে চালাইছি, সে তার লাইনে চালাচ্ছে। আচ্ছা, এটা চাপা দেওয়া বলে আপনার পরিভাষা আমি জানি না, আমার পরিভাষা এটাকে চাপা দেওয়া বলে না, ভালোবাসা বলে। আহা রে, আল্লাহর বান্দা কোরআনের পাখি বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তারপর আমার মনে হয় ভাই বুঝছেন, এই যে আমাদের বাংলাদেশে যে এই যে 6 ঋতুর দেশ, এখন 6 ঋতু না হয়ে যদি 1 ঋতু হইতো আমার মনে হয় ভালো হইতো। আমার কাছে এটাই মনে হয়। কারণ এই যে দেখেন ইউরোপ, তারপর ধরেন অস্ট্রেলিয়া, সব এক ঋতু। ধরেন 1 ঋতু বরফ পড়তেছে ভাই, দরকার যে জ্যাকেট একটা জায়গায় 6 টাকায় দিতাম, হ্যাঁ তাও সমস্যা নাই। কিন্তু গরমে যে ভাই মাথাটা ঘুরিয়ে যাচ্ছে, ইতা পড়ে যাই। ভাই খেয়াল করে জ্যাকেট একটা জায়গায় 6 টাকা দিতাম, আর কথায় কথায় অল্প খাইতাম শরীর গরম রাখতে। সেটাই। হ্যাঁ, দিলি আলাদা। হ্যাঁ, না আমার প্রস্তাবটা আপনার কেমন লাগলো? সত্যি বলতে ভালো লাগছে, ভালো লাগছে না? সময় উপযোগী, পারফেক্ট কথা। ধরেন এলাস্কা পর্বতে চলে যায়, দেখা যায় যে হাইরে বরফ আর বরফ, সারাক্ষণই বরফ পড়তেছে। হ্যাঁ ওরা দেখা গেল 7-8টাও পড়ে। ধরেন একটা মেয়ে পাটকাঠির মতো চিকুন, কিন্তু দূর থেকে দেখলে পরে মনে হয় যে ওরে বাবা। তারা শরীর গরম করার জন্য দুটো অপশন আছে, একটা অ্যালকো আর একটা ফ্রি সেক্স। ওটা হলো ন্যাচারাল হয়ে বডি গরম করবো, আচ্ছা আচ্ছা এই জন্য তারা সেক্স উন্মুক্ত করে দিছে। আচ্ছা যারে খুশি তারে দেখলেন ভালো লাগলো, আসো বডি গরম করি, আচ্ছা। কেউ মানা করে না। আর আমাকে হেনে মেয়েরা, আল্লাহ মাফ করো, বাবা আপনি ভালো জানেন, আমি নাই বললাম। খালি একটু তাকাইছি তো উন্না মুন্না ঠিক করা শুরু করে দিল, মনে হচ্ছে যেন তার এগুলো সব কামড়ায় খাই ফেলতেছি আমি নাকি বন্ধু। তার আপেল কমলা মালটা তরমুজ ভাঙ্গি খাই ফেলতেছি, কেউ তো বুকে লাল নিয়ে ঘুরে। আমি যেখানে থাকি বুঝছেন ভাই, হ্যাঁ ভাই, আমাদের ওইখানে দুটা মানে অস্ট্রেলিয়ান গাই আছে। আপনি থাকেন কি ব্যাচেলর নাকি ফ্যামিলি সহ? ফ্যামিলি সহ থাকতাম, কিন্তু এই 1 তারিখ থেকে আবার ব্যাচেলর। তাহলে ঠিক আছে, আপনি সুযোগ পেলে গাড়ি থেকে দুধ সংগ্রহ করেন। এখন ও কি করে বুঝছেন, মানে ওরা একটা বোনের বিয়ে হয়েছে আর একটা ছোট বোনের বিয়ে হয়ে গেছে, 2টা বাচ্চা আছে, মানে গায়ের বাচ্চা। তাহলে তো ডাবল। এখন বড়টার বিয়ে হয়নি, কিন্তু বড়টার সবকিছু বড়। কারণ কি? ওই যে ভাই, বড়টা তো আগে মানুষ বড় করে ফেলাইছে, আচ্ছা আচ্ছা, ছোটটা তো নিয়ে পরে বড় করছে। এখন এই আর কি তফাৎ। ও তো বিয়ে টিয়ে করবা চাচ্ছে না, এখন কি করা যায় ভাই ওর? তাহলে আর কি আপনি বলেন তারে মান্থলি সার্ভিস দিবেন, উইদাউট সার্ভিস চার্জ। রে এরকম জোরে করে হালার আইতাছে যে ভয় পায় না এডি। সামনে স্পিড ব্রেকার আছে, গাড়িকে ব্রেক হইব না হইব, হ্যাঁ তুফানের মতো আইতাছে গতিতে। ও না কইব কারাক ব্রেক আমার গাড়ি। খালি ফ্লেভারে টোল দেবো না? টোলটা মুকুফ করাইতে পারতাম, কিন্তু অফিস থেকে স্যার বলতেছে না, বইলাইলে টোলটা মুকুফ হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? আজকে দুপুরে খিচুড়ি হবে নাকি আপনাদের এখানে? আচ্ছা
ইব্রাহিম ভাইয়া, ইব্রাহিম পাইছো ভাইয়া? ওটা যে বড় বড় করে না, বড় তো আপনার পাইছে, কাগজ পাইছে ওটা বলছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা সময়টা নিয়ে যাবো, আমি যাইতেছি 2,500, ঠিক আছে নিয়ে যাবো সময়কে, ডিউটি যাবি। হ্যাঁ থাকো, আল্লাহ হাফেজ। স্যার এখনো ফোন দিল না? স্যার আজকে ঘুমাচ্ছে বৃষ্টিতে। অফিসে স্যার, স্যার হইলো আমার অফিসে, ডিসি অফিসে, আর আমারে পাঠাইছে স্যারের ইউনো স্যারের বাসায়। আচ্ছা আচ্ছা, 2,500। স্যার এখন পর্যন্ত একটা ফোন দেয়, মানে স্যার মিটিং আছে মনে হয়, আটকে রয়েছে, ফোন দেওয়া পারতেছে না আমার। পেন দেয় কিরকম? এতক্ষণ পাওয়ার ছিল না, যে পাওয়ার শুরু হইল মেসিস পাওয়ার। আচ্ছা আচ্ছা, এখান থেকে মেসিস পাওয়ার শুরু হইল আমার এই জায়গা থেকে। পাওয়ার নাই এখন থেকে আর গাড়ি ধরবে না? গাড়ি ধরা দূরের কথা, গাড়ি দেখলে কিছু করবো না। এখন আমি যে কোনো পাম্পে গ্যাস নিই, হ্যাঁ হ্যাঁ, উইদাউট সিরিয়াল, কোনো সিরিয়াল নেই। না সিরিয়াল নেই আমার থেকে, প্যারা দিই, প্যারা দিই, আমি দেও নাহলে প্যারা দিই, সিস্টেম বুঝছো না আমার? তাহলে গাড়ি কেন নাহলে প্যারা খাও ভাই। অস্থির বৃষ্টি নামা লাগছে কিন্তু বাইরে। এইবার ডাইনিং, হ্যাঁ ডাইনিং চাপাইছে একবার ফুল, এবারে প্যারা দিকে উঠেছে। You know, অলরেডি চলে আসছে। তোমার খাওয়া যাইছে না না না, আজকে না আসলে ভাই আমাদের ডাবল কস্ট খরচ দিত। বলবেন স্যার আমরা গাং সাঁতরাইছি, 7 সাগর 13 নদী সব পাড়ি দিয়ে আসছি শুধু আপনাদের জন্য স্যার। তাহলে ম্যাজিস্ট্রেট মানে পাওয়ারেই এই ফ্লাইওভার পার হলেই শুরু হয়ে যায় না? শুরু হয়ে যায়। ঢাকার ভিতরে থাকলে কাজ হবে না? ঢাকার ভিতরে কাজ করবো না, ঢাকার ভিতরে ঢাকা ডিসি অফিস কাজ করবো, ঢাকার ডিসি অফিস পুরো বাংলাদেশ কাজ করে, কিন্তু নারায়ণগঞ্জ শুধু নারায়ণগঞ্জের লেগে পাওয়ারফুল। 64 জেলা 64 জেলার লেগে পাওয়ারফুল, কিন্তু ঢাকা শুধু এমন একটা জেলা যে 64 জেলায় পাওয়ারফুল। মানে ঢাকা হলো মানুষের মাথা, একদম সবার হেড, মাথা ধরে টান মারবা মানুষের। শুধু হাতের কাজ করে, কিন্তু ব্রেন ফুল বডির কাজ করে। জি জি, ঢাকা হলো ব্রেন। কি পরিমাণে বৃষ্টি পড়তেছে ভাই। ভালো, আপনারা নামবেন কই? আমি রে নাই তো মানে একটাই পাই। কত বুঝে আমি পারি না। নারায়ণগঞ্জ একদম বাস স্ট্যান্ড, ইউটার্ন করা লাগবে না এরকম, রাস্তা নেমে যাচ্ছে। এটা কোন দিকে নামাতে? ওর দিকে নামাই দিব। হ্যাঁ সাইনবোর্ড করে দিয়ে দিব, ভালো হইব ভাই। ওভারব্রিজে না, ইউটার্ন দিয়ে একটু, যদি বৃষ্টি যদি না থাকে তাহলে সাইনবোর্ডে নিয়ে দেবো। ইউটার্ন তো সম্ভবই না, তাহলে 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 ওইখানে নামে দেবেন। ওইটা বলছি, ওভারব্রিজ ধরে নামাই দিব। হ্যাঁ হ্যাঁ, রাস্তা দিতে পারবো সমস্যা, হ্যাঁ হ্যাঁ। মারা গেলে কেউ আইব। আরে কোন জায়গা যাবি? ভালো করে বলতে প্রোঅ্যাক্টিভ 100 তুলে হেনে প্রোঅ্যাক্টিভ ওই জায়গাটাই সেই ওই জায়গায় প্রোঅ্যাক্টিভটাই বুঝিস তুই? ঠিক আছে, আমি একটা চান্স দিই বললে একটা দান মারি, সমস্যা রানিংয়ে বেড়ে যাবো। রাস্তা ফ্রি আছে কিন্তু ওরা দেখা গেলে ইউটার্নের ওইখানে জায়গা দিচ্ছে সব ঠিক না। ইউটার্ন ক্লিয়ার আছে বন্ধু, তারা টিউটার্ন দেওয়া যায়, এত কিছু করতেই পারি করলে। যাই হোক, শত হোক দাদা মানুষ। তবে আজকে আমাদেরও টাইম নাই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা মনে করেন তাই মরিতে চক করতাম। প্রাইভেট কার ছিল তো, সমস্যাটা ছিল না। 5 মিনিট লাগতো পুরোটা ঘুরতে। 5 মিনিটে বেরিয়ে চলে হতো। আমার চাচিরা আমার জন্য অপেক্ষা করতেছিল বুঝছেন। আচ্ছা, ওইখানে গেলে পরে আমার চাচিদের সঙ্গে দেখা করতাম। একটা চাচির সাথে মোটে দেখা হয়েছে। চাচির তো কাকা সেই মেকআপ দিয়ে দিচ্ছে, মানে ডেট ফেল মেকআপ, সেই মারা মারতেছে। ওই তো শেষ তো এখন 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 চাচিটা দিবেও ভাই বুঝছেন। ঠোসটা কি ডেট ফেল নাকি ভাই? কেমনে কোন কোন যে দিব হ্যার কি পুশ করে কিনা আমি তো হিরো জানি না। সমস্যা তো। আজকে গাড়ি হেভি মাখামাখি করে। আরেকটা যে আমাদের সামনে যে ভাই প্রথমেই যখন ডক্টর সাবরিনা, ওই ডক্টর সাবরিনা, ডক্টর সাবরিনার মতো দেখতে না? হ্যাঁ, আরে ভাই রে তো 8 বস্তা।
আটা ময়দা যাই বলুন হেঁটে শুই। ভালো করে বুঝ, পুরো একটি হাসপাতাল এরপর কিন্তু আমি কিন্তু কাটাতে ঘুরে যাবো না, মানে আমি ইউটার্ন করবো, ইউটার্ন করে পুরো একটি হাসপাতাল থাকবো আমার ডাইন দিকে, মানে বাম দিকে। এই ডিভাইডার থাকবো না, ডিভাইডার কোনো নামাই দেবো আমি, কারণ ডিভাইডার যাইলে এই যে ফাঁকা দেয় না, আমি ফাঁক করে এবার ইউটার্ন করতে পারবো, বুঝছিস না? মেসেজে যে ডিভাইডার ক্রস করে আমি ইউটার্ন করতে পারবো। আছে হ্যাঁ একদম পিছনে, সামনে একটা পিছনে একটা না, মোচার ইউটার্ন করতে পারবো আমার গাড়ি। মনে কর তারা যদি না নামাইতাম তাহলে মনে করে নামাইতাম। অবশেষে সাইনবোর্ড ব্রিজের এখানে চলে আসছে নাকি? হ্যাঁ ভাইয়া, সাইনবোর্ড ব্রিজের এখানে? হ্যাঁ আমরা যে ব্রিজ উপরে সেটা পার দিতাম, দুই করে নামাইতাম, যদি ঘুরাই নিয়ে ওই কোনায় নামাই দিব, ওই যে পুরো একটি হাসপাতাল। নর্মালি আমিও সার্কিট হাউসে গেলে একবার ঘরে নামাই দিতাম, মানে সেখানে যাবি হেনে নামাই দিতাম, এখন তো হইতেছে না, আমি যেমন 2,500 মানে সোজা দাম। আর এখান থেকে প্রায় আরো 30 কিলোমিটার, এখান থেকে 30 কিলোমিটার। কুমিল্লা আরো কাছে, দাউদকান্দি কাছে এই হিসাবে, 2,500 তুলনায় দাউদকান্দি কাছে। ইমন ভাই একটা গাড়ি চালাতেন এইরকমই তো ছিল। ইমন ভাই, ভাই গাড়ি চালাইতেন একটা, এটা আপনারটাও তো এরকম। এইটা পার্ক পলিটেকনিক। হ্যাঁ হায় হায় রে, এই গলিতে আমি ঢুক করে কত বেরিয়েছি জানতাম না। তাই তো পুরো একটি হাসপাতাল আগেই বেটা পার্ক পলিটেকনিক। এই দাদা তোমার ভাইকে নিয়ে বলতেছিল একটা, বলতে আপনি যে গাড়িটা চালাতেন আপনার এটার মতো হইতেছিল। আর এই দাদার গাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওটা ছিল একটিও মেয়ার সুন্দর গাড়ি, এটা তো ধলা বাংলা কি বলে গজবাংলা গাড়ি, করল্লা, ওটা দোষ ছিল। দুইজন নিয়ে চলে এসেছিলাম তো একবার। চালাবেন না? চালাবেন? এখানে লাইসেন্স নেই, এখানে লাইসেন্স তো সামনে রেখে দিছি, এখানে তো লাইসেন্স সামনে রাখা, গাড়ির কাগজ সব সামনে রাখা, কাগজ দেখবার কি আব্বা আব্বা আপনি আইসেন একবার নিকা সব খায় ফেলতেছে আব্বা। হ্যাঁ আমার পাল সেটে মেলা জায়গা ভাই, দেখেন কতক্ষণ সারা পথ করছে ভিডিও, এখনো ভিডিও আসছে বম বম করে। আপনাদের ভিডিও করে মজা হতাম না আমি, আরে খালি দেয় তো স্ট্রেস ফুল। আরে দাঁড়া, খালি দেয় তো স্ট্রেস ফুল, আপনার ওটা কাজ হবে না। আমার হলো ওয়াশ টাইমটা উঠতেছে না, ওয়াশ টাইমটা হলো কোন জায়গাটা, চ্যানেলের ওয়াশ টাইমটা আসতেছে না। হ্যাঁ কোনটায়? আমার আয়টা 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 ওয়াশ টাইমটা ঘন্টার পর ঘন্টা ভিডিও ছেড়ে ওয়াশ টাইমটা উঠে লাগতে হবে। কলেজে গেলে কি অবস্থা, সব ভিডিওর বাচ্চা ওদের সব মেয়েগুলো দেখছেন ভাই, সব খালা আমার সব খালা। এই তো করছে আপনি অধিক যান কে পাগল পুকুর যাবে দিক। এটা কি অফ নাকি? এটা কি অফ নাকি? কিরে ভাই নেটটা তো তলায় গেছে পুরা, পুরাই ধান্দা 10 টাকা পিস কি 2 টাকার জিনিস থাকে ওরে ওরে। হ্যাঁ ভাই ভিডিওতে করতেছে না, সামনে শাটার নামায় দেন, ঠিক কথা বলে আমারটা শাটার নামানো জানি বেড়ে
টাকা টাকা বলার জন্য একশো একশো বললাম একশো বলছি তিরিশ টাকা টাকা বাড়াইছে সম্ভবত 10 টাকা দেন 10 টাকা কি দিলেন আমাকে 10 টাকা দিন দিলাম এমনিতে টাকাটা দেন ক্যান্সেল হয়ে যাবে টাকা আছে একশো 7 টাকা আমাদের কাছে ধীরে ধীরে জীবন আমার অতগুলো আমি তারা ওই নতুন নম্বরে আমার কল দেবো এগারো সব মিলে এগারো আমার কাছে দিবেন হ্যাঁ আজকে দিব আজকে 9টা দিয়ে দেবো আমি ব্রাঞ্চ গ্রুপ দিব বলে মাত্র বলো আমি এখন দিয়ে দেবো ওর ফটোকপি কি ওটা পিডিএফ পাই ওটা হাত কপি ওটা খাওয়াই ওটা দিয়ে লাগবে আর পরীক্ষা দিয়ে নিয়ে দেবে আর নতুন সিম মোবাইল সিম ওটা নেবে ওখানে আমার চিন্তার সময় আমারও পরীক্ষার দিন 7টা বাজে যাবেন দিকে যাবেন 2টার দিকে এগুলো আমাদের একটা দিন ওই 10 বছরের মধ্যে একটা দিন কষ্ট আর কোনো কথা নেই ভাই আমার নম্বর বিকাল
একটা নেওয়ার জন্য দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। এখানে হ্যান্ডেল কত ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন শাহবাগ। This train is bound for Uttara Uttar. Next station is Shahbag. শাহবাগ। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহবাগ। Doors will open on the left. Please mind the gap. দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন কারওয়ান বাজার। This train is bound for Uttara Uttar. Next station is Karwan Bazar. Karwan Bazar.
দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারওয়ান বাজার। Doors will open on the left. Please mind the gap. নাম্বার বসার ব্যবস্থা দেখান নাই পুজোরে নাম্বার বসালে না দেখেন না বললাম না আপনি আপনি নাম্বার বসান পুজোর নাম্বার ঠিকই বসাই দেবেন পুজোর আগে না এটা বুঝছেন শুধু বলে করে পুজোর পারবি না এখন নাম্বার আপ করার পর ইমান বল দিয়ে কারণ কি আপ করুন কি করবি তাহলে যাও যাও দাদা দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন ফার্মগেট। This train is bound for উত্তরা উত্তর। Next station is Farmgate. ফার্মগেট। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ফার্মগেট। Doors will open on the left. Please mind the gap. পাবো না দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. এক্সপিরিয়েন্সের জন্য খাও কাজ করতেছে ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন বিজয় সরণি। This train is bound for উত্তরা উত্তর। Next station is বিজয় সরণি। ছেলে ডিপ্লোমা করে বেরো হ্যাঁ প্রথম পর্যায়ে ওর বেতন দিয়ে দিতে চায় না হচ্ছে একটা ফকিরের মনে করেন যে অনেক ফকির মনে করেন যে ডেলি মনে করেন ওর ইনকাম 1,000 মনে হচ্ছে একজন ছেলে পড়াশোনা করে বিএসসি করে মনে করেন 20,000 টাকা স্যালারি সাথে 20,000 টাকা চাকরি করে 12-14 লাখ টাকা খরচ করে পাবে 20,000 টাকা স্যালারি করে তারপরে কম্পিটিশন করে বিজয় সরণি। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
Vijay Sharma. Doors will open on the left. Please mind the gap. বাপের আছে বাপ যখন থাকবে বাপের যদি অর্থ দিয়ে থাকে তাহলে পাইছিল না দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. বানায় দেওয়া যায় এই জন্য তো রিল্যাক্স ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন আগারগাঁও। This train is bound for উত্তরা উত্তর। Next station is আগারগাঁও। আগারগাঁও। দরজাগুলো ডান দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আগারগাঁও। Doors will open on the right. Please mind the gap. ওয়ালাইকুম আসসালাম ভাই দুর্দান্ত বসে যান এই তো ভালো দুর্দান্ত ঢাকা 12 নম্বর